নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে আপনার ভাগ্য কেমন হবে। রাশিচক্র বা কুণ্ডলিতে নবমপতি, ভাগ্যপতি কোথায় থাকলে আপনার জীবনে কার দ্বারা উন্নতি হবে। আসুন দেখে নিই। এই যে আপনি একটা রাশিচক্র এঁকেছি বা লগ্নকুণ্ডলী, জন্মকুণ্ডলী। এখানে ধরুন এই যে মেষ যদি কারো লগ্ন হয় আর তার নবমপতি হচ্ছে এই বৃহস্পতি। ধনু হচ্ছে তার নবমপতি। তাহলে এই নবমপতি কোথায়, এই বৃহস্পতি নবমপতি মালিক হচ্ছে এখানে বৃহস্পতি। এই বৃহস্পতি কোথায় থাকলে আপনার জীবনে কার দ্বারা উন্নতি হবে বা কার দ্বারা আপনার ভাগ্য ফিরবে। আসুন এখানে দেখা যায় এই বৃহস্পতি যদি দ্বিতীয় থাকে, দেখুন দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয়। এই দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে তাহলে আপনার অর্থভাগ্য ভালো হবে। তৃতীয়, এই যে তৃতীয় দেখছেন বৃহস্পতি, তৃতীয় যদি বৃহস্পতি থাকে তাহলে আপনার ভাই বোন বা প্রতিবেশী কারো সাহায্যে উন্নতি হবে। চতুর্থ, এই যে চতুর্থ স্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনার মাতৃস্থানীয় বা মায়ের কোনো আত্মীয় বা মায়ের দ্বারা আপনার ভাগ্য উন্নতি হবে। পঞ্চমে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনার বিদ্যা দ্বারা বা পুত্র দ্বারা ভাগ্য উন্নতি হবে। ষষ্ঠে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনার চাকরি এবং শত্রুর মধ্য হইতে আপনার ভাগ্য উদয় হবে। সপ্তমে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনার বিবাহের পর পত্নীর দ্বারা আপনার ভাগ্য উন্নতি হবে। অষ্টমে যদি বৃহস্পতি থাকে, নবমপতি যদি অষ্টমে থাকে তাহলে আপনার হঠাৎ প্রাপ্তি দ্বারা আপনার ভাগ্য উদয় হবে। এবং নবমে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনার নবমপতি নবমে থাকলে ভাগ্য সুপ্রসন্ন হবে এবং পিতার সাহায্য এই আপনার ভাগ্য উন্নতি হবে। দশমে যদি বৃহস্পতি থাকে, ভাগ্যপতির দশমে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনার কর্মের মাধ্যমে এবং পিতার সহযোগিতায় আপনার ভাগ্য উন্নতি হবে। তো একাদশে যদি বৃহস্পতি থাকে, যেমন একাদশে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনি যেই কাজই করবেন সেই কাজ বা সেই কর্মে আপনার উন্নতি হবেই হবে। আর দ্বাদশে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনি বিদেশ যাত্রার মাধ্যমে এবং হসপিটাল জাতীয় কাজে আপনার উন্নতি হবে এবং ভাগ্যে বদল হবে। অতএব এই বৃহস্পতি নবমপতি কোথায় কোন ঘরে থাকলে আপনার ভাগ্য উন্নতি হবে এখানে আপনাদের জানালাম। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।